বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। অনেকদিন পর তোমাদের সামনে হাজির হলাম প্রিপোজিশনে পার্ট 2 নিয়ে। তো আমি এর পূর্বে প্রিপোজিশন পার্ট 1-এ 3টা গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের রুল দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখে নিয়েছো। যদি ওই ভিডিওটা মিস করে থাকো তাহলে আমাদের টাইমলাইন থেকে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রিপোজিশনে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয়, তারা অনেকগুলো রুল পড়ে, তারা অনেকগুলো শিট পড়ে, বাট যখন তাদের বোর্ড কোশ্চেন আসে সেই বোর্ড কোশ্চেনের সাথে তারা রিলেট করতে পারে না এবং সঠিক অ্যান্সারটা করতে পারে না। তো আমি প্রিপোজিশনের কিছু ভিডিও করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে। তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখে নাও তাহলে রুলের সাথে সাথে বোর্ড কোশ্চেনে তুমি কীভাবে অ্যান্সার করবা সেগুলো আমি অ্যানালাইসিস করে দেখিয়ে দেবো। তো আশা করি তোমরা আমাদের ভিডিওর সাথেই থাকবা এবং ভিডিওটা ভালোভাবে যদি তোমরা দেখো তাহলে আশা করি এই পার্ট 2টা খুব ভালোভাবে বুঝতে পারবা। ওকে, তো আমি পার্ট 1-এ অ্যাট, ইন, অনের সময়ের ক্ষেত্রে কখন আমরা অ্যাট বসাই, কখন আমরা অন বসাই, কখন আমরা ইন বসাই সেটা দেখিয়েছিলাম। আর আজকে আমরা অ্যাট, অন, ইনের স্থানের ক্ষেত্রে বা কোনো জায়গা বোঝাতে আমরা কখন অ্যাট বসাবো, কখন অন বসাবো, কখন ইন বসাবো সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো অ্যাট সাধারণত কোনো ছোট স্থানের পূর্বে আমরা অ্যাট বসাই, আর ইন কোনো বড় স্থানের পূর্বে বা কোথাও বাস করা বোঝাতে, কোনো কিছুর মধ্যে অবস্থান বোঝাতে। তাহলে অ্যাট কোনো ছোট স্থানের পূর্বে বসে বা কোনো ছোট স্থানের নামের পূর্বে আমরা অ্যাট বসে। তো তোমরা ভিডিওটা পজ করে জাস্ট এইগুলো তোমাদের খাতায় নোট করে রাখো, যখন তোমাদের বোর্ড কোশ্চেন দেখাবো তখন এইগুলো দেখলে এইগুলো দেখে দেখে তোমরা সেই অ্যান্সারটা নিজেরাই করতে পারবে। ওকে, তো ইন সাধারণত বড় কোনো স্থান বা কোথাও বাস করা বোঝাতে বা কোনো কিছুর মধ্যে অবস্থান বোঝাতে। যেমন দেখো আমি হচ্ছে এই রুমের মধ্যে এখন আছি, তাই না? সেক্ষেত্রে কী হবে? ইন। তাহলে কোনো কিছুর ভিতরে বা মধ্যে অবস্থান বোঝাতে আমরা সাধারণত কি বসে? ইন বসে। ওকে, অন নদী, রেখা বা রাস্তার উপর অবস্থান বোঝাতে আমরা অন বসাই। যেমন আমি বলতে পারি বরিশাল ইজ সিচুয়েটেড অন কীর্তনখোলা রিভার। বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বা নদীর উপর অবস্থিত। ওকে, এবং অন কোনো কিছুর উপর স্পর্শ থাকা বোঝাতে। যেমন দেখো এই মার্কারটা হচ্ছে আমার হাতের উপরে, তো দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড। ওকে, তাহলে হাতের উপর স্পর্শ করা থাকবে। তাহলে কোনো কিছুর উপর স্পর্শ করা যখন থাকবে সেক্ষেত্রে আমার উপর বোঝাতে কি হয়? অন। তাহলে কোনো কিছুর উপরে কোথায় থাকবে? উপরে এবং স্পর্শ অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আমার হবে অন। তাছাড়াও নদী, রেখা বা রাস্তার উপর অবস্থান বোঝাতে আমার কি হয়? অন হয়। ওকে, তো আমি এখানে দুইটা উদাহরণ লিখে রাখছি, চলো দুইটা উদাহরণ দেখি, তাহলে এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। শামিমা লিভস ড্যাশ গাজীপুর ড্যাশ ঢাকা। তাহলে এখানে দুইটা স্থানের নাম লেখা আছে, একটা হলো গাজীপুর, অন্যটা হলো ঢাকা। তাহলে আমার ফার্স্ট রিলেট করতে হবে যে এখানে গাজীপুর আর ঢাকা দুইটাই যেহেতু স্থানের নাম, কোনটা বড় স্থান এবং কোনটা ছোট স্থান। কারণ আমরা জানি ছোট স্থানের পূর্বে অ্যাট বসে এবং বড় স্থানের পূর্বে কি বসে? ইন বসে। তাহলে গাজীপুর এবং ঢাকার মধ্যে গাজীপুর হচ্ছে ছোট স্থান এবং ঢাকা হচ্ছে বড় স্থান, তাই তো? সেক্ষেত্রে গাজীপুরের আগে আমরা অ্যাট বসাবো এবং ঢাকার পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। এই শামিমা লিভস অ্যাট গাজীপুর ইন ঢাকা। ওকে, ঢাকা ইজ ড্যাশ বুড়িগঙ্গা অন দ্য বুড়িগঙ্গা। তাহলে বুড়িগঙ্গা নদীর উপর বা নদীর তীরে অবস্থিত বোঝাতে আমার কি হবে? অন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবো। যদি বোর্ড কোশ্চেনগুলো বোঝো তাহলে আশা করি অ্যাট, ইন, অন নিয়ে স্থানের যে সমস্যা হয় সেই সমস্যাগুলো তোমাদেরও থাকবে না। ওকে, আশা করি তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করেছো। তো এখন আমি তোমাদের দুইটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো। প্রথম বোর্ড কোশ্চেন কুমিল্লা বোর্ড 19 সালে থেকে নেওয়া হয়েছে। দ্য বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবিল ড্যাশ দ্য কিচেন। তোমরা একটু নিজেরা চিন্তা করে অ্যান্সারটা ভাবো তো এবং অ্যান্সারটা কমেন্টে লিখে দাও তো। দ্য বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবিল ড্যাশ দ্য কিচেন। কি হতে পারে অ্যান্সারটা? আশা করি তোমরা সঠিক অ্যান্সারটা করেছো। এবার তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। দ্য বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবিল। টেবিলের উপরে বইটা। তা আমি বলেছিলাম স্পর্শ করে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমার কি হবে প্রিপোজিশন হিসেবে? অন। তাহলে অন টপ অফ দ্য টেবিল ড্যাশ দ্য কিচেন। আচ্ছা,
তাহলে রান্নাঘরের মধ্যে একটা টেবিলের উপরে বই ছিল বা বই আছে। সেক্ষেত্রে রান্নাঘরের মধ্যে কোনো কিছুর মধ্যে অবস্থান থাকলে মধ্যে বোঝাতে কি হয় প্রিপোজিশন হিসেবে ইন। তাহলে দি বুক ইজ অন টপ অফ দ্য টেবিল ইন দ্য কিচেন। ওকে, আশা করি তোমাদের অ্যান্সার হয়েছে। দিনাজপুর 17, বাদল লিভড ড্যাশ ভিলেজ অফ বাংলাদেশ। নিজেরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, কমেন্টে অ্যান্সার করো। অ্যান্ড হি ওয়াজ এ স্কুল বয়, দেয়ার ওয়াজ এ ক্যানেল ড্যাশ ইজ ওয়ে টু স্কুল। তাহলে বাদল কি করে বাংলাদেশের একটি গ্রামে বাস করে এবং তার স্কুলে যাওয়ার পথে যাওয়ার পাশেই একটা ক্যানেল আছে। কি হতে পারে? আশা করি তোমরা অ্যান্সারটা লিখেছো। বাদল লিভড ইন, আমরা জানি বাস করা বোঝাতে কি হয় প্রিপোজিশন হিসেবে ইন। তাহলে বাদল লিভড ইন ভিলেজ। আর এই বোর্ড কোশ্চেনটা দিনাজপুর 17 সাল থেকে নেওয়া হয়েছে। হি ওয়াজ এ স্কুল বয়, দেয়ার ওয়াজ এ ক্যানেল ড্যাশ হিজ ওয়ে টু স্কুল। তার স্কুলে যাওয়ার পথের পাশে একটা কি আছে? ক্যানেল আছে। ওকে, তাহলে পাশে বোঝাতে আমরা সাধারণত কি বসাবো? অন বসাবো, অন হিজ ওয়ে টু স্কুল। তো আশা করি তোমরা পার্ট 2 প্রিপোজিশন এই তিনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি প্রিপোজিশনের রুলের ভিডিওগুলো করার পরে বোর্ড কোশ্চেন নিয়ে ইন্ডিভিজুয়ালি বোর্ড কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আশা করি তোমরা আমাদের সব ভিডিওগুলোই দেখবে পর্যায়ক্রমিকভাবে। এবং প্রিপোজিশনের ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্রায় প্রত্যেকটা গ্রামারের টপিকেই ভিডিও করা আছে, রুলের ভিডিও করা আছে এবং বোর্ড কোশ্চেনে অ্যানালাইসিস করা আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমাদের টাইমলাইন থেকে দেখে নিতে পারো। ইংলিশ বিষয়ে তোমাদের যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ যদি জানার থাকে তাহলে আমাদের সাথে সরাসরি কানেক্ট হতে পারো। জাস্ট ফেসবুকে সার্চ করে বরিশাল অনলাইন স্কুল যেই গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন হয়ে তোমাদের যে কোনো মতামত বা পরামর্শ আমাদেরকে দিতে পারো। আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকে এবং বরিশাল অনলাইন স্কুলের সাথেই থেকো। ধন্যবাদ তোমাদেরকে।